শীতল পরশুরামকে কল করে নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকে আর বলে যে পরশুরামকে ভালোবেসে সে বিপদে গেছে, ঘর পরিবার সব কিছু হারিয়েছে, এবার শুধু নিজে হাতে পরশুরামকে মারতে পারলেও শান্তি। পরশুরাম শীতলের কথার কোনো পাত্তা দেয় না, বলে যে তুমি এখন মানুষের পর্যায়ে নেই শীতল, ক্রিমিনাল হয়ে গেছো। এতদিন তুমি আমায় খুঁজে এসছো, আজ থেকে আমি তোমায় খোঁজা শুরু করলাম। তবে টটিনি শীতলের তার স্বামীর প্রতি এই হিংসাত্মক আচরণ দেখে বেশ ভয় পায়। এদিকে স্কুলে কর্ণ লহরীকে বলে যে যতই তুমি মিটিং ডেকে নাও না কেন লহরী, স্কুলের গভর্নিং বডির মাথায় আমি ছিলাম আর আমি থাকবো। আমার মোটা টাকার ডোনেশন দিয়ে স্কুলের বিল্ডিংয়ের সংস্করণ, নতুন বিল্ডিং, সুইমিং পুল এসব হয়। লহরী বলে যে তাতে কি হয়েছে, তুমি তোমার কুকীর্তির ফল আজকে পাবেই, শোকজ করা হবে তোমাকে। টটিনিকে কল করে লহরী খবরটা জানালে টটিনি কর্ণকে বলে যে বেশ হয়েছে, একদিন আমার ছেলে মেয়েকে আপনি এই স্কুল থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলেন, আজ স্কুলের গভর্নিং বডি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। তবে টটিনি মনে মনে ভাবে যে আজ কর্ণ মিটিং থেকে মাথা উঁচু করে বেরিয়ে এলে তার জবাব আমি দেব। এদিকে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চে আসে আর গণেশ পুজোর দিন টটিনির ওপর হামলাকারী গুন্ডাদের জেরা করতে থাকে আর তাদের ভয় দেখানোর জন্য একজন অফিসার সৃজনকে ফলস গুলি করে, যেটা ছিল বডি এফেক্ট। এসব দেখে গুন্ডাগুলো শীতলের নাম বলে ফেলে আর মায়াকে পরশুরাম ওদের স্টেটমেন্ট রেকর্ড করে নিতে বলে। এরপরে কর্ণ পরশুরামকে কল করে জানায় যে স্কুল কর্তৃপক্ষ তাকে শোকজ করেনি, আগের মতোই গভর্নিং বডির টপ পজিশনে বহাল রেখেছে।